আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কান্নার পর এত গভীরভাবে ঘুম চলে আসে কেন? অ্যানালাইসিস নিশ্চয়ই অনেকেই করেন, আবার অনেকেই করেন না। আমি বলতে চাই সবচেয়ে কষ্টের মুহূর্ত যখন সবচেয়ে কাছের মানুষটাও দূরে চলে যায়, অর্থাৎ কষ্টের সময় যখন এই মানুষগুলো দূরে চলে যায়, তখন আপনি নিজেকে খুব অসহায়, একাকী মনে করেন, তাই না? নিশ্চয়ই অনেকে বলবেন জি। তখন আপনার রব আপনাকে সব কিছু থেকে দূরে সরিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেন, রাইট? হ্যাঁ, রাইট। যাতে আপনার ক্লান্ত মন ও মস্তিষ্ক শান্ত হয়ে যায় এবং যে আপনার যে কষ্টটা আছে সেটাও কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। এই যে কথাগুলো বলছিলাম বা আপনার কথাগুলো শুনেছেন, সত্যিকার অর্থে আশ্চর্যজনকভাবে লক্ষ্য করে আপনারা দেখেছেন কিনা জানি না, ঘুম থেকে ওঠার পর মনে হয় মনটা অনেক হালকা হয়ে গিয়েছে। এভাবেই আমাদের সবচেয়ে কষ্টের মুহূর্ত আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিয়ে দেন। তিনি আমাদের সঙ্গে আছেন, সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে আমরা যখন এই কথাগুলো বলে থাকি, যখন কোনো রিফ্লেকশনে থেকে থাকি, আমাদের রব আমাদের পাশে থাকেন। প্রিয়জনটা অনেক দূরে চলে যান। হায় প্রিয়জন, হায় প্রিয়, কত প্রিয়রা আছেন, কত স্বজনরা আছেন, দুঃখ পেলেই এরা আমাদের থেকে বহু গুণে বহুরূপী হয়ে যায় এবং দূরেই সরে যায়। আমি বলতে চাই যে এই যে মানুষ যারা আছেন, মানুষরূপী মানুষগুলো আপনার কষ্টে নেই, আমার কষ্টে নেই। যখন কোনো সুবিধা আপনি পাচ্ছেন ঠিক ওই সময়ে ওই সুবিধাগুলোই ভোগ করতে আসেন, আর যখনই আসেন তখন আমরাও না করতে পারি না। অথচ আমার অসুবিধার টাইমে এদেরকে খুঁজে পাওয়া যায় না। এরা কেন যেন গাং চিলের মতো কোথা থেকে উড়ে চলে আসে আমাদের কাছে। আমাদের কাছে চলে আসতেই কিন্তু আমরা তাদেরকে আবারও গ্রহণ করি পারি না। আমরা শত ব্যস্ততা, কত কিছু কাটিয়েও, কত লাঞ্ছনার শিকার হয়েও আমরা তাদের মতো করে পারি না তাদেরকে ইগনোর করতে। কেন পারি না? কি দোষ আমাদের? দোষ কি আমাদের? না, দোষ হচ্ছে কারোই না। আল্লাহ তাআলা আপনাকে এমন বানায়নি, আপনাকে এইভাবে তৈরি করেনি, যার জন্য আপনি তাদের মতো হতে পারছেন না। এতে কি হয়েছে আপনার? কিছুই হয়নি। কিছু হোক বা না হোক, আপনি আপনার দৃষ্টিতে আপনি ভালো। মহান রব আপনাকে এভাবে করেছেন, ইচ্ছে করলে তাদের মতো করেও কিন্তু আপনাকে বানাতে পারতো, কিন্তু এই মহান রব, আমার আল্লাহ, আপনার আল্লাহ তা করেননি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। যারা মূলত চিন্তা করবেন যে আসলে আমরা এই যে কথাগুলো বলছেন ভাই, সত্যি কি আল্লাহ তাআলা এই আমাদের ভালো রেখেছেন? সত্যিকার অর্থে আল্লাহ অনেক ভালো রেখেছেন। আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করি, আশাবাদী আল্লাহ আমাদের সবসময় ভালো রাখুক, এই দোয়া করি। আপনাদের সহ ভালো রাখুক, আমিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন, অন্য কেউ দেখার সুযোগ করে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।